এইটার ক্লাস 10-এর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো সীমান্ত কাকে বলে, সীমান্তের শ্রেণীবিভাগ। ক্লাস 8-10-এ যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বা ক্রান্তীয় ঘূর্ণবাত আমি তোমাদের ভিডিওটা দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। সেখানে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত যেখানে রয়েছে সেখানে সীমান্ত কি, সীমান্তটা কাকে বলে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি। সেই জন্য এটা মানে পড়ার আগে বা নোটটা লিখে নেওয়ার আগে ওই ভিডিওটা তোমরা একবার দেখে নিও যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তির কারণটা, তাহলে ভালো করে বুঝতে পারবে। এখানে আমি নোটটা দিয়ে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিও যে সীমান্ত কাকে বলে। দুটি পরস্পরমুখী বিপরীতধর্মী বায়ুপুঞ্জ যে সীমা বরাবর মিলিত হয় তাকে সীমান্ত বলে। সৃষ্টি: ক্রান্তীয় অঞ্চলে উষ্ণ আর্দ্র হালকা বায়ুপুঞ্জ এবং মেরু অঞ্চলে শীতল শুষ্ক ভারী বায়ুপুঞ্জ যখন পরস্পরের দিকে প্রবাহিত হয়ে নাতিশীতোষ্ণ অঞ্চলে মিলিত হয় তখন সীমান্তের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দেখা যায় ও ঘূর্ণ বৃষ্টি হয়ে থাকে। সীমান্ত বরাবর বৃষ্টি হয় বলে একে সীমান্ত বৃষ্টি ও বলে। তারপরে দেখো প্রকারভেদ। প্রকারভেদ হচ্ছে সীমান্ত দুই প্রকার, উষ্ণ সীমান্ত, শীতল সীমান্ত, যেটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যেই দেখতে পাওয়া যায়। এই জন্য নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটা একবার দেখে নেবে এটা মুখস্থ করার আগে। উষ্ণ সীমান্ত বায়ুপুঞ্জের যে সীমানায় উষ্ণ বায়ু অগ্রসর হয়ে শীতল বায়ুপুঞ্জকে আঘাত করে সেই সীমান্ত হলো উষ্ণ সীমান্ত। এই সীমান্তে হালকা নিম্বস্ট্র্যাটাস মেঘের সৃষ্টি হয় এবং ঝিরঝিরে বৃষ্টি হয়। শীতল সীমান্ত বায়ুপুঞ্জের যে সীমানায় শীতল বায়ু অগ্রসর হয়ে উষ্ণ বায়ুপুঞ্জকে আঘাত করে সেই সীমান্ত হলো শীতল সীমান্ত। এই অবস্থায় আকাশ মেঘাচ্ছন্ন থাকে, বৃষ্টি হয়, বজ্রঝড়ও হতে পারে। সীমান্ত যখন দেবে কাকে বলে বা প্রকারভেদ তখন কিন্তু এই চিত্রটা কিন্তু তোমাদের আঁকতে হবে। এটা পজ করে বা স্ক্রিনশট দিয়ে কিন্তু আঁকাটা এঁকে নেবে, কারণ যদি এই চিত্রটা না আঁকো তাহলে কিন্তু পুরো নাম্বার দেবে না। তোমরা এটা খাতায় লিখে নিও। আর হচ্ছে এটা মুখস্থ করার আগে বা লিখে নেওয়ার আগে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে দেখবে এটা পড়তে আর বুঝতে সুবিধা হবে।